চোখ উকড়ে ফেলা হয়েছিল। ওই ছেলেকে কিছুদিন পর দেওয়া হলো, ছেলেটার চোখ নাই। ছেলেটার মা ওই লাশ ধরে কাঁদে আর বলে, আল্লাহ তোমরা আমার ছেলেকে মারলা, সমস্যা নাই, কিন্তু আমার ছেলেটা কি দোষ করেছিল? আমার ছেলেটার চোখ তোমরা কেন তুলে নিলে? আল্লাহর বিষয় 2016 সাল আর 2024 সাল, এখানে কোনো জামাত নেই, কোনো বিএনপি নেই, কোনো শিবির নেই। তোমরা তোমাদের দাদা বাবাদের দেশে তোমাদের নিজের দলের লোকের কাছে তোমাদের দেহ খণ্ড বিখণ্ড হয়েছে। এইটাই হলো আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমরা কেমন করে। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত রূপে সৃষ্টি হয়ে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সরদার, আকে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার গোলামকেও ভালো রেখেছেন। আজকের আলোচ্য আয়াতের বিষয় পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ৬৭ নম্বর সূরা, সূরাতুল মুলক। মুলকের প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ এই আয়াতের উপর কথা হবে ইনশাআল্লাহ। তার আগে আমি কিছু কথা বলে নেই। মুলক, বাদশাহী, রাজত্ব, এইটা কার? এইটা ক্ষমতা। আমাদের ভিতর ক্ষমতার দম্ভিকতা, ক্ষমতার গরম, ক্ষমতার পাওয়ার আছে না নাই? আল্লাহর ক্ষমতা মনে হয় আগের চাইতে কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই যে মুসা আলাইহিস সালাম, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে মানতো না, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে মানতো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। সেই আল্লাহ আর এখনকার আল্লাহর ভিতর মনে হয় পার্থক্য হয়ে গেছে। আমাদের যেরকম বয়স হয়ে যায়, চশমা পড়তে হয়, এরপরে অনেক কিছু সমস্যা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। বয়স যখন হয়ে যায় তখন শক্তি কমে যায়, ক্ষমতা কমে যায়। আল্লাহর মনে হয় ওই রকম নাকি? নমরুদ যখন এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন মানে না, কথা শুনে না, নবীর কথা আল্লাহকে মারতে যায়, নমরুদ এরকম বিশাল পাখি তৈরি করলো, আকাশে যাও, আকাশে যাও, উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। যখন আর দেখা যায় না, উপরের দিকে তীর নিক্ষেপ করো। মারার পরে কিছু তীর উপরে চলে গেল। আল্লাহ বলেন, কি ফেরেশতারা ঘটনা কি? আল্লাহ আপনারে মারতে আসে। কে? নমরুদের দলবল, তীরগুলো নিয়ে নাও।
ও এখানে একটু কবুতর বা পাখির রক্ত একটা রং দিয়ে দাও, তীরগুলো আবার নিচে দিয়ে দাও। তীরগুলো যখন নিচে পড়ে গেল ফেরাউন তখন নমরুদ বলল মুসা আল্লাহ শেষ, আল্লাহকে মেরে ফেলেছি। ওই আল্লাহ মনে হয় তখন শক্তি কমে গেছে। এখন আমাদের মানে চিন্তা ভাবনা এরকম কিনা, আমাদের চিন্তা ভাবনা এরকম না, আগের আল্লাহ আল্লাহর কাছে ডাকলে পাওয়া যায়, এখন আর আল্লাহকে ডাকলে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিচ্ছেন ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমাকে ডাকো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আমাদের অনেকের চিন্তা ভাবনা, বিপদে পড়ি আমাদের উপর এত জুলুম নির্যাতন হয়, ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন হয়, আল্লাহর যদি ক্ষমতা কমে না যায় তাহলে আল্লাহ রক্ষা করে না কেন? অনেক মানুষের চিন্তা ভাবনা এরকম আছে না নাই? অনেকে তো এরকম আছে আল্লাহ দুনিয়ায় আছে মানেই না। অনেকে এরকম ভাবে এরকম আমাদেরকে বলে হুজুর আপনারা যতই ওয়াজ করেন আল্লাহর আগের মতো আল্লাহ, আগের আল্লাহ এখনকার আল্লাহ এক নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ আগের সময় তাকে গিয়ে তো যদি কেউ আল্লাহকে অমান্য করতো, আল্লাহর হুকুম অমান্য করতো, আল্লাহ তাদেরকে শায়েস্তা করতেন। আল্লাহ তাদের সতর্ক করেছেন, শায়েস্তা করেছেন, আল্লাহ তাদের উপর জুলুম নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন, আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। এখন মুসলমানদের উপরে এত আযাব হয়, গজব হয়, কিন্তু আল্লাহ তো কিছু করে না। তার মানে বোঝা যায় আল্লাহ মনে হয় আগের আল্লাহ এখনকার আল্লাহ এক নাই। অনেকে এরকম ভাবে বলে, ইয়ার কি করে বলুক আর সত্যভাবে বলুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর সূরাতুল মুলকের ভিতর বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। অতি মহান শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছেন সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব। শুধু আমাদের বাংলাদেশের মতো কর্তৃত্ব নন, তামাম জাহানের কর্তৃত্ব, তামাম জাহানের ক্ষমতা যার হাতে রয়েছেন তিনি কে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলতেছেন তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারেন কি পারেন না? এই যে কয়েকদিন বিশাল বৃষ্টি চলে গেল, তারপর আবার গরমের অবস্থা কম না বেশি? বেশি। এই ক্ষমতা কার হাতে? এটা কি আযাব না গজব? গজব। আযাব গজব দুইটা। এটা অবশ্যই রহমত, তবে এর ভিতর কোনো কল্যাণ থাকতে পারে, কিন্তু সর্ব অবস্থায় আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে। আমাদের দুনিয়ার ক্ষমতা, আমাদের মনে হয় আমাদের কিছু দুনিয়ার কিছু নিয়ম আছে। ধরেন যাদের রাজা বাদশাহ যদি তাদের সিস্টেমে চলে যায়, একটা বাদশাহ বা রাজা মারা গেল, তার বংশের যদি ছেলে পেলে থাকে ওই হয় পরবর্তী রাজা, তাই তো? আবার ওর ছেলে মারা গেলে তার ছেলে রাজা হয়। এইটা হলো তাদের একটা বংশ পরম্পরা, তাদের একটা ক্ষমতা, তাদের একটা সিস্টেম। আবার আমাদের দেশে দেখা যায় 5 বছর পর পর একটা করে ক্ষমতা চেঞ্জ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গত 10-15 বছরে এটা আর হয় না। মন খারাপ করলেন? এটা হলো জোর করে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া ক্ষমতা? যে বিষয়টা বলতেছিলাম, আমাদের ঈমানটা রক্ষা করা দরকার আছে না নাই? ক্ষমতা যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলতেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হয়তো আমার কথা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আজকে আলোচ্য আয়াতের মূল বিষয় হলো ক্ষমতা। কি ক্ষমতা? প্রত্যেক 5 বছর পর পর আমাদের দেশে একটা করে ভোট হয় কি হয় না? ইউনিয়ন নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হয়, পৌরসভা নির্বাচন হয়। পৌরসভা নির্বাচনের মাধ্যমে কমিশনার হয়,
এরপরে একটা পৌর মেয়র হয়, উপজেলা নির্বাচনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হয়, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে চেয়ারম্যান হয়, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মেম্বার হয় কি হয় না? জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়, এমপিরা পাস করে, একটা জাতীয় প্রধানমন্ত্রী পাস করে। কিন্তু এই সিস্টেমগুলো এখন আছে না নাই? এই তো কিছুদিন পর নির্বাচন, কিন্তু দেখলাম বর্তমান ক্ষমতা তো তারা নিয়ে নিয়েছে, তাদের ভিতরে মারামারি আছে না নাই? এখন বলবেন হুজুর ভোট হচ্ছে বাইরে, আপনি মসজিদে কি বলতেছেন? ও ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি ভোট দিবেন কাকে? ভোট একটা আমানত, আপনি ভোট দিবেন কাকে? আপনার ভোটের মাধ্যমে যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী নির্বাচিত হয়, ও যদি দেশের জন্য ভালো কিছু করে, আপনার আমলনামায় সওয়াব আসবে না? আরেকটু কমে দেন। যদি আপনি দেখতে ধরেন এই কিছুদিন পর একটা নির্বাচন হবে, 29 তারিখের নির্বাচন, এটা তো মনে হয় সদরের ভিতর না শাহজাহানপুরের ভিতর? শাহজাহানপুরের ভোট কবে? 29 তারিখে, মানে সদর আর শাহজাহানপুরে একসাথেই তো। এখন বিষয়টা হলো 29 তারিখে ভোট, আমাদের সকলের ভোট দেওয়া দরকার আছে না নাই? দুইজন বলছেন নাই, আর বাকি সবাই মনে হয় ভোট দেবেন। আচ্ছা যাই হোক, আপনারা কি মন খারাপ করতেছেন? আমি হুজুর, আপনারা আমাকে এখানে ইমাম বানিয়েছেন। ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে কি নেতা। কথা যদি কোনো ভুল হয়, নামাজ শেষে সালাম দেবেন, আদবের সহিত বলবেন হুজুর আপনি যে কথাটা বললেন এটা কি বলা ঠিক, বা এই সেই সব কথা বলবেন, ফ্রি মাইন্ড, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা হক সেটা বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা ভোট দিতাম। এখানে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব দল থাকতো, আমরা অবশ্যই ভোট দিতাম। এখন কোন কোন দল আছে বলেন তো? এর নাম বলেন না। এখন কি সব ধরনের দল আছে? এরপরে অনেকে ভোট দিবেন ব্যবসার খাতিরে, আত্মীয়তার খাতিরে, কিছু পেট আর পিঠ বাঁচানোর খাতিরে। দিবেন কি দিবেন না? একটা বিষয় মাথায় রাখবেন, ক্ষমতা যার হাতে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব ক্ষমতার মালিক আমি। দ্বিতীয় আয়াতে আরেকটু বান্দাদের ভিতর ভয় তৈরি করার জন্য বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কাজের দিক দিয়ে তোমার মধ্যে কে উত্তম তা পরীক্ষা করার জন্য, পরীক্ষা দেখার জন্য তিনি মৃত্যু এবং জীবন দিয়েছেন কে? তুমি কাজের দিক দিয়ে তুমি উত্তম না তুমি খারাপ, তুমি ভালো, সবকিছুর জন্য জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন। প্রথম কিন্তু আল্লাহ ক্ষমতার ভয় দিয়েছেন, এরপরে বান্দারে তোমাকে 60 বছর 70 বছর জীবন দিলাম, তোমাকে 5 বছরের আলটিমেটাম দিয়ে দিলাম। এখন তুমি ফেরাউনের মতো বলতেছো আমি 30 বছর চাই, 40 বছর চাই, এত বছর চাই। এটা কার সুন্নাত? ফেরাউন কিন্তু বলতেছিল আমি এত বছর থাকতে চাই। এই সমস্ত কাজ যারা করবে তারা কখনো মুসলমানের সুন্নাত পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে যাবো না, এই দিকে পরের অংশে এদের জন্য ক্ষমা আছে, ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। আল্লাহ বলতেছেন আপনি হয়তো এগুলো কাজ করতে পারেন, এরপরে যদি ফিরে আসেন আল্লাহ আপনাকে চাইলে ক্ষমা করতেও পারে, নাও পারে। এখন যে বিষয়টা বলতেছিলাম, আগামী 29 তারিখে নির্বাচন, আমি বলবো না আপনারা ভোট দিবেন কি দিবেন না, কিন্তু অনেকেই দাঁড়িয়েছে। গত পরশুদিন এরকম তাদের সম্পর্কে খবর দেখতেছিলাম, দেখতে দেখতে দেখলাম তারা নিজেরা মারামারি লাগে গিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি যা বলে জোরে একটু বলা যাবে না আলহামদুলিল্লাহ? একটা বিষয় মাথায় রাখবেন, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি এই প্রত্যেক জুমায় আলোচনা করার জন্য একটা সপ্তাহে একটা তৈরি করি। এই জুমায় আমি এই বিষয়গুলো আলোচনা করব, কিন্তু এই সপ্তাহে আমি আলোচনার বিষয় নিচ্ছিলাম যে সামনে নির্বাচন সম্পর্কে প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে সতর্ক করা দরকার। ঘটনাক্রমে গত 2 দিন আগে একটা জিনিস দেখলাম, আমাদের বর্তমান সময়ের বর্তমান ক্ষমতাশীল একজন সংসদ সদস্য, পাওয়ার কম না বেশি? উপজেলা চেয়ারম্যান যে ভোট হবে তার চেয়ে কম না বেশি? বর্তমান রানিং একজন এমপি সংসদ সদস্য। আমরা যাদের সবচেয়ে বেশি প্রিয় মনে করি তারা কাদের? বর্তমান এই 2024 সালে মানুষ, বাংলাদেশের মানুষ
সবচেয়ে যাদের বেশি আপন মনে করে সেটা হলো দাদা বাবু। কথা বলেন ঠিক কি না? আমি ভুল বললাম, আপনারা কি মন খারাপ করতেছেন? দাদা বাবুদের চাইতে আমরা কাউকে আপন মনে করি না। ওনাদের দেশে যাওয়া হলো, যাওয়ার পরে ওখানে তাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। আমি আপনাদেরকে ইন্নালিল্লাহ বলতে বলবো না, সুবহানাল্লাহ বলতে বলবো না, আলহামদুলিল্লাহ বলতে বলবো না, কারণ বর্তমান সিচুয়েশন ইন্নালিল্লাহ পড়লেও বিপদ, আলহামদুলিল্লাহ পড়লেও বিপদ। কথা কি বুঝতে পেরেছেন? কথা যদি সত্য হয় বলবেন, মিথ্যা হলে বলবেন। আমাদের কোরআনের পাখি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল, ওনার সঙ্গে ইন্নালিল্লাহ বলার কারণে দল থেকে তাদের নেতাগিরি চলে গিয়েছিল। সরকারি চাকরি, তারা সরকারি চাকরি থেকে এরকম তাদের উপর পানিশমেন্ট দেওয়া হয়েছিল শুধু ইন্নালিল্লাহ বলার কারণে। তাহলে ইন্নালিল্লাহ বললে বিপদ আছে না নাই? আবার যারা এরকম হামলা মামলা জুলুম নির্যাতন করলো, তারা মারা গেল, কিছু কিছু লোক বললো আলহামদুলিল্লাহ। কে কে বলছে আমাদের ধর? তাহলে বর্তমান সময়ে ইন্নালিল্লাহ পড়লেও বিপদ, আলহামদুলিল্লাহ পড়লেও বিপদ। যা কিছু বলবেন মনে মনে বলবেন। কথা বলেন ঠিক কি না? আপনারা হুজুরদেরকে উপরে উপরে বাস দেবেন, হুজুররা কিছু করবেন না। এই জানা যায় হাত বাদ দে, বিনা ওজরে আল্লাহ যা খুশি করে দাও, দোয়া ছাড়া জানা যায়। হুজুর কি পড়তেছে কেউ কি দেখে? আমাদের একটা বগুড়ার আঞ্চলিক বক্তা আছে, ওখানে বাটাম ফাটাবি, রুহুল আমিন যুক্তিবাদী, নাম শুনছেন? ওনার কথাগুলো অনেক ভালো লাগে, যদিও বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে, ওই কথাগুলো বলে তোমরা হুজুরদেরকে মারতেছো, কোনো সমস্যা নাই। যখন কেউ মারা যায়, কোনো এমপি মন্ত্রী কেউ তোমাদের জানাজা করে না, ওই তোমাদের ইমাম সাহেবকে নিয়ে আসতে হয়। হুজুরদের সঙ্গে খারাপ আচরণ করতেছো, করো, হামলা মামলা জেল জুলুম দিচ্ছ, দিতে থাকো। শেষ বিষয় হুজুরের কি লাগবে? একদম বাচ্চা যখন দুনিয়াতে আসে, আজান দেওয়ার জন্য কাকে দরকার হয়? আবার যখন ওই আজানটা যে দিল, নামাজের জন্য কাকে দরকার হয়? এই জন্য কোরআনওয়ালাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার আছে না নাই? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ক্ষমতা অনেক লম্বা আলোচনা ছিল, সংক্ষেপে বলে দিয়ে যায়। এই যে সংসদ সদস্য কত 2 দিন আগে চলে গেল, আমি তার সম্পর্কে রিসার্চ করা শুরু করে দিলাম, তার সম্পর্কে তার জীবনী পড়া শুরু করে দিলাম। বেশি দূরে যাওয়া লাগলো না। 2016 সাল, কত সাল? 2016 সালে নিরপরাধ শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে নিরপরাধ 14 জন মানুষকে নির্মমভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল এই সংসদ সদস্য। এখন তো কিছুদিন আগে কিছু করলে এর রানা প্লাজা ধ্বংস হয়েছে না? রানা প্লাজা যে কোনো ভাবে ধ্বংস হলো। আমাদের দেশের কিছু কিছু লোক বলেই ফেললো, অমুক দলের লোক যে ঝাঁকাঝাঁকিতে ওই রানা প্লাজা ধ্বংস হয়েছে। বলছে না বলে নাই? যে দলের নাম বলছিল তাদের কোনো আজকে কোনো নাম গন্ধ আছে? দাদা বাবুদের কাছে গেছে, ওখানে তোমাদেরকে মেরে টুকরো টুকরা করা হয়েছে। আমি কাল রাত 1টার সময় কিছু নিউজ যখন ওনাকে পড়া শুরু করলাম, তখন দেখলাম এখন থেকে বেশি দিন না, 2016 সালে যুবক একটা ছেলে, একাদশ শ্রেণীর মানে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছাত্র ইসলামী আন্দোলন করার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 300+ লোক গিয়েছে। এমপি মহোদয়, সংসদ সদস্য মহোদয়, আমরা আমাদের দল ছেড়ে দেব, আমরা আপনার দলে চলে আসবো। ছেলেটা অনেক ভালো, ছেলেটা নামাজি, ছেলেটা সৎ, তার ভিতর কোনো খারাপ গুণ নাই, আমরা সবাই দল বল মিলে আপনার দলে যোগ দিব। ওনাকে একটু ছেড়ে দেন। ওনার মা কেঁদেছে, ওনার বাবা কেঁদেছে, ওনার আত্মীয় স্বজন পরিবার সবাই কেঁদেছে। ওনারা বলেছে না না না, ছেড়ে দেওয়া যাবে না, আমার দলে লোকের অভাব নাই। ওই কথা অত ইসুমন্তাসা অত জিল্লুমন্তাসা বিয়াদিকাল খায়রিন্নাকা আলা কুল্লি শাইইন কদির, ওখানে তাকে ছেড়ে দেওয়া হয়নি। কিছুদিন পর ওই ছেলেকে তার বাড়িতে দেওয়া হয়েছে। ছেলেকে যখন পাওয়া হয়েছিল, ওই ছেলেটার চোখ ছিল না, চোখ উকড়ে ফেলা হয়েছিল। ওই ছেলেকে কিছুদিন পর দেওয়া হলো, ছেলেটার চোখ নাই। ছেলেটার মা ওই লাশ ধরে কাঁদে আর বলে, আল্লাহ তোমরা আমার ছেলেকে মারলা, সমস্যা নাই, কিন্তু আমার ছেলেটা কি দোষ করেছিল? আমার ছেলেটার চোখ তোমরা কেন তুলে নিলে? আল্লাহর বিষয়, আল্লাহর বিষয়। 2016 সাল আর 2024 সাল, এখানে কোনো জামাত নেই, কোনো বিএনপি নেই, কোনো শিবির নেই। তোমরা তোমাদের দাদা বাবাদের দেশে তোমাদের নিজের দলের লোকের কাছে তোমাদের দেহ খণ্ড বিখণ্ড হয়েছে। এইটাই হলো আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ।
কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরাজয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কোনো পরাজয় মানে? দাদা বাবুদের দেশে জামাত শিবিরের লোক মনে হয়েছিল, হ্যাঁ বিএনপির লোক ছিল। এখানে অনেক হয়তো আওয়ামী লীগ বিএনপি থাকতে পারেন। ভাই আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, আপনিও যার কাছে অন্যায় করেছেন মাফ নেন, আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। আমি হুজুর গলাবাজি করতেছি, আমি যদি কারো ক্ষতি করে থাকি তার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কাল রাতে যখন ওই সংসদ সদস্য মহোদয়ের নিয়ে কান্নাকাটি করতেছিল, আমার বাবার কি দোষ ছিল? আমি একটু উপরের দিকে কমেন্টে দেখতেছিলাম, দেখি ইন্নালিল্লাহর চাইতে আলহামদুলিল্লাহ বেশি। আমি ঘটনা তখনও বুঝিনি। কিছুদূর পর যাওয়ার পর দেখি ওই ছেলেটার ছবি সহ ওনার মায়ের আত্মনাদ তুলে দেওয়া হয়েছে। তখন আমি মনে মনে যা বলছি এটা তো রেকর্ড হচ্ছে, আর বললাম না, বললাম আল্লাহ তোমার বিচার মনে হয় এরকমই, এক যুগে যাওয়া লাগেনি। তোমার বান্দার ইসলামী আন্দোলন করার কারণে চোখ তুলে নিয়েছে, যেই ব্যক্তিটার ইন্ধনে এটা হয়েছে, তুমি তাকে এমন ভাবে বিদায় করেছো, হয়তো দেশে হলো হয়তো দোষ আসতে পারতো, এই জন্য এমন ভাবে আল্লাহ মেরেছে যার কোনো বিচারই নাই। কথা বলেন ঠিক কি না? সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি চিরকাল রয়? ফিরাউন যখন এরকম বলতেছিল আমি তোমাদের আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ মানো, যারা ফিরাউনকে আল্লাহ মেনেছে তারা বেঁচে গিয়েছে, আর যারা ফিরাউনকে খোদা হিসেবে মেনে নাই তাদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন দিয়েছে কি দেয় নাই? আমাদের সময় এরকম অনেকে বলে কি বলে না, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ এমন ভাবে মা প্ল্যানিং করবেন, আপনার প্ল্যানিং আপনার আল্লাহ কিছু দরকার নাই। আমরা যে ঘুমাই না, মাথার ছোট্ট একটা রগ যদি আল্লাহ ছিঁড়ে দেয়, কেটে দেয়, আপনার তো ঘুমই হবে না, আপনি পাগল হয়ে যাবেন। কি হয়ে যাবেন? একটা গল্প মনে পড়ে গেল, বলবো। একটা এলাকায় যত কিছু করবেন, আপনি মাহফিল করবেন, খেলাধুলা করবেন, এই করবেন সেই করবেন, ওই এলাকার একটা মুরব্বী ছিল, তার নিয়ম হলো ক্ষমতাশীল লোক তো, যে কোনো কিছু হলে ওনাকে সভাপতি বানাতে হবে। কি করতে হবে? সভাপতি বানাতে হবে। ওনাকে সভাপতি না বানালে মাহফিল হবে না, অনুষ্ঠান হবে না, এটা কিচ্ছু হবে না। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আপনাদের এলাকার লোক আলহামদুলিল্লাহ ভালো। এলাকার কথা বলতেছি না, আবার কেউ মাইন্ড করবেন না, আমি একটা জাস্ট কাল্পনিক গল্প বলতেছি। তো ঘটনাক্রমে সব জায়গায় এরকম, আপনাদের এই শাহজাহানপুরে দেখেছি আমি, শুধুমাত্র সভাপতি না বানানোর কারণে মাহফিল করতে দেয়নি। আমি শাহজাহানপুরের কথা বলতেছি, আছে না নাই? আমি তো নামাজ পড়েছি আগে ওইদিকে মাঝিরের ওইদিকে, দেখেছি সভাপতি বানানো আমাকে, আমি এখন অমুক দলের বিশাল নেতা, আমাকে সভাপতি বানাসনি, দেখি তোরা মাহফিল কর, দেখি কেমনে করিস। আছে না নাই? মিথ্যা কথা বলতেছি? তো যাই হোক, ঘটনাক্রমে ওই এলাকায় সবাই এরকম বলে। তো ঘটনাক্রমে কিছু দুষ্ট ছেলেরা একটা মাহফিল করেছে। কি করেছে? মাহফিল করেছে। এখন সভাপতি মহোদয় অনেকে যে চেয়ারটা দিয়েছে, প্লাস্টিকের একটা চেয়ার দিয়েছে, চেয়ারের মাঝখানে হলো ফাটা। চেয়ারের মাঝখানে কি ফাটা। তো প্রধান বক্তা আসছে, প্রধান অতিথি আসছে, সভাপতি বসছে। সভাপতি মহোদয় যখন চেয়ারে বসছে, চেয়ারের মাঝখানে গেছে ফাঁকা হয়ে, সভাপতি সাহেবের যা কিছু সবকিছু ফাঁকার ভিতর ঢুকে গেছে। কথা কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু রসিকতা করার জন্য কথাগুলো বলতেছি না, কথাগুলো দিলের কানে শুনবেন। মাহফিল শেষ, দোয়া শেষ, সবাই স্টেজ থেকে নামে আসে, সভাপতি আর ওঠে না। সভাপতি কি করে না? সভাপতি চেয়ার থেকে ওঠে না। এরপরে সবাই বলে বক্তা, সভাপতি সাহেব আসেন। না হুজুর যান, আমি আসতেছি। আরে না, আপনি সভাপতি সাহেব, আপনাকে না নিয়ে কেমনে যাই? আরে হুজুর আসেন। আরে না হুজুর যান। এরপরে হুজুরও ছাড়ে না, সভাপতি চেয়ার থেকে ওঠে না।
এরপরে কিছু কিছু ছেলেরা যারা এই কাজটা করে তারা মুসকি মুসকি হাসে। এরপরে যখন একেবারে হুজুর আর ছাড়লোই না, হাত ধরে টানাটানি শুরু করলো, তখন ওই সভাপতি মহোদয় বলতেছে, হুজুর আমি একটু বিপদে আছি। কি বিপদ? এরপরে যুবক ছেলেপেলেদের ডাকা হলো। ঘটনা কি বললো, হুজুর এই লোকটা সব জায়গায় সভাপতির জন্য এত অত্যাচার করে, এর অত্যাচারে আমরা কোনো অনুষ্ঠানই করতে পারি না, এই জন্য সভাপতিকে এবার সভাপতি বানাইছি আর ওকে দিয়েছে ফাটা চেয়ার। যখনই বসছে যা কিছু সব ভিতরে ঢুকে গেছে, উঠতে গেলে চেয়ার সব উঠে যাচ্ছে, এরকম মানকে চেয়ারের ভিতরে ফেলেছি। এরপর যুবকরা আসলো, দুই চেয়ার দুই দিকে ফাঁকা করে ধরলো। এরপরে সভাপতি সাহেব উঠে কান ধরে বলতেছে, আজ থেকে আমি আর কোনো মাহফিলের সভাপতি হব না, কোনো অনুষ্ঠানের সভাপতি হব না। আজকে যারা ক্ষমতা নিয়ে এরকম ভাবে ক্ষমতা জোরপূর্বক ভাবে তোমরা এরকম করতেছো, তোমরা এমন মানকে সিপাই পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? যা কিছু তাই করতেছো, মনে করতেছো যা কিছু সব আমার, তুমি কিছু হও নাই। ফেরাউন তোমার চেয়ে ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা তোমার চেয়ে কম ছিল না। যাদেরকে তোমরা আপন মনে করতেছো, এই যে বর্তমান সময়ের একজন ডিবি আছেন, এনার সম্পর্কে কিছু বলবো না, এনার আগে আরেকজন ছিল 13, 14, 16, 15, 16 সময় যারা হক কথা বলতো, হকের পথে চলতো, তারা ঠিকভাবে বাড়িতেও থাকতে পারতো না, বাহিরেও থাকতে পারতো না। আছে না নাই? ইরে বাপরে কি রকমের নাটক, গোমার খুন, গোমার খুন। গত রাতে ওই নিউজটাও দেখলাম, বাহিরের দেশে যাওয়া বন্ধ। নাম বলবো না, এর আগে যিনি প্রধান ছিলেন অনেক নাটক করেছেন, আল্লাহর নাটক, তুমি কোথাও যাইতে পারবা না। এখন আবার হিসাব নিচ্ছে, সারা জীবনে যা যা ইনকাম করছো সেগুলো দিয়ে দাও। এরপরে আল্লাহর মার আছে না নাই? আপনারা প্রত্যেকটা মায়ের চোখের পানি ঝরিয়েছেন, প্রত্যেকটা ফোটার হিসাব। কালকে যখন ওই এমপির মেয়ে কাটতেছিল, তখন আমি মনে মনে বলতেছিলাম, আল্লাহ তোমার বিচারে এরকম। এখন থেকে 2016 সালে তো ওই বাচ্চাটার মা কেঁদেছিল, আমার ছেলেটা কি দোষ করেছিল, আমার ছেলেটার চোখ তোমরা কেন তুলে নিলে। আমি মনে করেছিলাম, আল্লাহ 2016 সাল 2024 সাল পার্থক্য খুব বেশি না, তারাই ক্ষমতায়, তাদের আশেপাশে চলতে গেলে এমপির আশেপাশে গাড়ি কম বেশি থাকে না, থাকে না, পুলিশ থাকে, দলীয় নেতা থাকে, তাদের বডিগার্ড থাকে। তারপরও আল্লাহ ক্ষমতা তাদের, দল তাদের, বিচারে তুমি তাদের করলে। আল্লাহ দল ক্ষমতায় থাকলে যদি বিচার এরকম হয়, দল ক্ষমতায় না থাকলে কি হবে তুমি আল্লাহ জানো। তাই বলে আল্লাহ যারা এরকম ভাবে জুলুম করেছে তাদের হেদায়েত দাও, না হলে এদের চাইতে নির্মম ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। মন খারাপ করলেন, রাগ করলেন, ভোট দিতে যাবেন তো? হ্যাঁ, আপনি ভোট দিতে যাবেন, হয়তো অনেকে না বলতেছেন, আপনিও তো এই পরিস্থিতির নাই। আমার কাছে এমনও খবর আছে, হুজুর ভোট দিতে না দিতে হুজুর ব্যবসা করতে পারবো না, হুজুর একসাথে থাকতে পারবো না। বোঝেন না কেন হুজুর? হ্যাঁ, ভোট দিতে যাবেন, একটা বিষয় মাথায় রাখবেন, কিয়ামতের আগে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হবে কারা? কথা বলেন না। গাজওয়ায়ে হিন্দ এই সম্পর্কে আলোচনা করছি না, মাঝে মাঝে তো বলি গাজওয়ায়ে হিন্দ, মুসলমানের সাথে যুদ্ধ হবে কাদের? কাদের? হিন্দুদের। এই যে দাদা বাবুদের কথা এখন বললাম, আর যাই করেন আপনি কাকে ভোট দিবেন না দেবেন, তবে আমার অনুরোধ, আল্লাহর নবীর ভবিষ্যৎ হাদিস অনুযায়ী মুসলমানের সঙ্গে তাদের একটা যুদ্ধ হবে। আপনারা ব্যবসার জন্য, চাকরির জন্য যে যেভাবে থাকেন তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার মন খারাপ করলেন, মন খারাপ করছেন, রাগ করছেন, খুব দিলের কানে কথাগুলো শুনবেন, দিলের কানে কথাগুলো মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছিল, আছে, থাকবে, কোনো সন্দেহ আছে? আমরা ছিলাম না, আছি, থাকবো না। এখন থেকে 100 বছর আগে কি আমরা ছিলাম? ছিলাম না, আছি, ভবিষ্যৎ কয়দিনের দুনিয়া। এই জন্য আমরা এমন কিছু করবো না যার দ্বারা দুনিয়ায় মানুষ, একটা কবির কথা মনে পড়ে গেল, দুনিয়াতে যেদিন তুমি এসেছিলে হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি, দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদিবে এই ভুবন। এরকম জীবন গঠন করা দরকার আছে না নাই? আমরা চলাফেরা, আমাদের আচরণ, কথাবার্তা এমন হওয়া দরকার, আমরা একসময় দুনিয়ায় থাকবো না, কিন্তু আমাদের মৃত্যুর পর যাতে আমাদের লোকজনগুলো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যাতে বলে লোকটা ভালো ছিল। শুধু জানা যায় যে বলবো না লোকটা কেমন ছিল ভালো, লোকটা কেমন ছিল ভালো, লোকটা কেমন ছিল ভালো। 3 বার বললাম আল্লাহ জান্নাত দিয়ে দিল। বিষয়টা কি এরকম? অনেকে মনে মনে বলতেছে মরছে ভালোই হয়েছে,
এরকম বলে না, এরকম লোক আছে না নাই? এই জন্য আমরা এমন জীবন তৈরি করে যাব যাতে আমাদের মৃত্যুর পর কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, আমাদের মৃত্যুর পর যাতে কেউ মিষ্টি বিতরণ না করে, আমাদের মৃত্যুতে যাতে আমাদের এলাকা পরিবার সবাই কান্নার রোল পড়ে যায়, আমাদের চলা ফেরা কথাবার্তা কাজের দ্বারা। পারবো তো ইনশাআল্লাহ? এইটা হলো আজকের মূল বিষয়। আমরা কখনো আমাদের হাতের দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা আমরা ক্ষমতা দেখাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহই শুধু ক্ষমতা দেখাতে পারে না, আমরা সামান্য কিছু সময়ের জন্য এই ভাড়াটিয়া, এই জন্য আমরা সব কিছু এভাবে করবো। আর আগামী নির্বাচন, সকলকে বিষয়টা বললাম না, জাস্ট এইটুকু বললাম, যদি কাউকে দিতে হয় দেখে শুনে দেবেন, আর যদি না দিতে পারেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে? না দিতে পারলে আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে এই সময় থেকে আমাদের হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল